কিয়ামতের মাঠে সরাসরি, কবরের মধ্যে সরাসরি। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন ইযা উকবিরাল মাইয়িতু যখন কোন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে তখন দুই কালো কালো রঙের দুজন ফেরেশতা নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা তারা আসে কেউ কালুল আহাদিহিমা মুনকার একজনকে বলা হয় মুনকার ওয়াল আখারি নাকির দ্বিতীয়জনকে বলা হয় নাকির ফায়াকুলানা লানে তওয়াই ওই দুই ফেরেশতা বলে মা কুনতু তাকুলু ফি হাযা রাজুল ফাইন্নাকাল মুমিনান ফায়াকুলু হুয়া আব্দুল্লাহ রাসূলুহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তখন দুই ফেরেশতা বলে যে ওই ব্যক্তি সম্বন্ধে তোমার ধারণা কি যে ব্যক্তি দুনিয়াতে তোমাদেরকে এসে আল্লাহর বাণী শোনাইছিল যদি সেই ব্যক্তি মনে হয় সেই ব্যক্তি বলবে হুয়া আব্দুল্লাহ তিনি হলেন আল্লাহর বান্দা রাসূল তার রাসূল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো এই কলমা সাক্ষী দিবে যদি মুমিন হয় আর যদি মুমিন না হয় তাহলে সাক্ষী দিতে পারবে না فيقولنا لا قد كنا نعلم انك تقول هذا তখন দুই ফেরেশতা বলে হ্যাঁ আমরা জানতাম তুমি এই কথা বলবে ثم يفسح له في قبره তখন তার কবরটিকে প্রশস্ত করে দেওয়া হয় সাবিনা জিরান ফি সাবিনা তখন তাকে 70 হাত ওই কবরটা 70 হাত দৈর্ঘ্যে প্রস্থে 70 হাত লম্বা এমন প্রশস্ত করে দেওয়া হয় সুন্না ইয়ানুরু লাহু ফিহি অথবা কবরের মধ্যে আলোর ব্যবস্থা করে দেওয়া হয় আলোকিত করা হয় সুন্না ইয়াকুলু লাহু নাম অথবা ওই দুজন ফেরেশতা বলবে তুমি নিদ্রা যাও ফায়াকুলু আরজি ইলাহি তবে মৃত ব্যক্তি বলবে যে ফেরেশতা আমাকে এই যে ছেড়ে দাও আমাকে পাঠিয়ে দাও দুনিয়াতে আবার আমি যে তোমাদের এই কথার জবাব দিতে পেরেছি এই সংবাদটা দিয়ে আসি এই ব্যক্তি বলবে মৃত ব্যক্তি বলবে কালামাতুল আরশি আল্লাযী লা ইয়াকযু ইল্লা আহাব্বাল আলিহি ইলাইহি হাত্তা ইয়ারাসুল্লাহ ফি মাজাসিহি যালিকা তখন বলবেন ওই ফেরেশতা তুমি নিতে যাও বাসর ঘরে বাসর রাতে প্রথম নববধূ নববর যেমন নিদ্রা যায় তুমি সেই পরম সুখী নিদ্রা যাও কিয়ামত দিবস পর্যন্ত হাত্তা রাসূলুল্লাহ মিন মাজাসি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার মসজিদ হয় তুমি এই বিছানার মধ্যে ঘুমিয়ে যাও ওয়া ইন কানা মুনাফিকান আর যদি এই মৃত ব্যক্তি মুনাফিক হয় ফাকালা সামি'তু নাস ইয়াকুলু কাওলান বলবে যে আমি তো শুনেছি ওই ব্যক্তি ওই রাসূল মানুষ যা বলেছে আমি তাই শুনেছি وقلت مثله لا أدري আমি তার সম্বন্ধে কিছু জানি না فيقولان قد كنا نعلم أنك تقول ذلك তাহলে বলেন ফেরেশতা আমি জানি তুমি মুনাফিক ছিলে তুমি কথা বলবে فيقولون الأرض التسمي عليه তখন পৃথিবীকে আদেশ দেওয়া হবে জমিনকে আদেশ দেওয়া হবে আদেশ দেওয়া হবে তাকে চেপে ধরো লাইসা আলাইহি ফাতালতাইহু আলাইহি ফাতালাফুহু আযলামুহা ফালা ইয়াদালু বিহি মুআযযিবান হাত্তা ইয়াবাসাল্লাহু মিন মাযহাজি যালিকা অতঃপর মাটিকে আদেশ দেওয়া হবে তাদেরকে চাপ দেওয়ার জন্য মাটি এমন চাপ দেবে
মাটি এমন চাপ দেবে যে পাথরের হাড়গুলি একদিকে হাড় আরেকদিকে ঢুকিয়ে যাবে। কবরে কি রকম করে মাটি চাপ দেবে, দুনিয়াতে কিছু প্রমাণ আছে, দুনিয়াতে প্রমাণ আছে। যারা মারা গেছে কবর করে দেখেন, কবরটি ফাঁকা আছে, আছে না? কিন্তু চাপ দিলে কম নেই। আপনারা যারা ব্লাড প্রেশার মেপেছেন, বিপি মেশিন দিয়ে যে ব্লাড প্রেশার মাপে, যেমন হাতের মধ্যে দেয়, হাতি হয়ে বেড়ায় না, ওটাকে চাপ দেয়। কেমন চাপ লাগে? যদি নর্মাল মানুষটাকে কষ্ট হয়, ওই চাপ দিচ্ছে, অথচ ওই পিঁধাটাকে বাড়াও নেন, পিঁধাটাকে বাড়ে, যে যেটাতে প্রেশার মাপা হয়, এটা কিন্তু বাড়ে বাড়ে না, অথচ চাপ দিচ্ছে, বাড়ে না কমে না, হারকাত ভাঙেও নাই চলেও নাই, কিন্তু চাপটা অনুভব হচ্ছে। যারা প্রেশার মেশিন দিয়ে প্রেশার মাপেন না, আজকে মাপি দেখবেন কি রকম চাপ দেয়, এই রকম চাপটা এরকম হবে যে কবর থেকে থাকবে, কিন্তু তাদের এমন মেশিন দিয়ে চাপ দেওয়া হবে হাড় ভাঙার গুঁড়া হয়ে যাবে। সম্মানিত প্রস্তুতি, দেখা যায় এই কবর সম্বন্ধে, রসুল সম্বন্ধে সম্যক ধারণা আমাদের থাকতে হবে। কবরে কি জিন্দেগি, কবরে কি লাঞ্ছন হবে, সেই সম্বন্ধে আমাদেরকে জানতে হবে।